সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ধরুন আমাদের এই পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে হবে, কিন্তু পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করার তার এটাকে বিপ্লব বলে না। এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে আমূল কিছু চেঞ্জ হয়েছে যেগুলো বাংলাদেশে বিগত কোনো আন্দোলন হয় নাই, আমি বিপ্লব বলতে পছন্দ করব। বিপ্লব না অভ্যুত্থানে যে একটা বিতর্ক হচ্ছে এবং তারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা কি মনে করেন? আমি বরং এটাকে মানে বিপ্লব হিসেবে দেখতে চাই, যে এটা একসময় আসলে বিপ্লবে রূপান্তর হবে। কেন জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে মানে এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে আমূল কিছু চেঞ্জ হয়েছে যেগুলো বাংলাদেশে বিগত কোনো আন্দোলন হয় নাই। একটা উদাহরণ দিই, যেমন আপনি এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে গণরুম গেস্ট রুম নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী কোথাও গণরুম গেস্ট রুম না থাকা, পলিটিক্যালি কেউ ভয় না পাওয়া, পলিটিক্যাল পার্টি কাউকে হুমকি দেবে এই আশঙ্কায় কোনো শিক্ষার্থী ভয় না পাওয়া, সবাই যার যার মত প্রকাশ করতে পারা, এটা বাংলাদেশের ইতিহাসে 71-এর পর থেকে এখন পর্যন্ত এই প্রথম। ইতিপূর্বে কখনো এরকম এনভায়রনমেন্ট কখনো ছিল না। গণরুম না থাকলে প্রথম বছরে তো স্টুডেন্টরা হলে ওঠার কথা না। এখন প্রশ্ন হলো, এক নম্বর যারা গরিব ছাত্র আমাদের সময় দেখেছে, তাদের জন্য আমরা দাবি জানিয়েছি যে তাদের জন্য মাসিক শিক্ষাবৃত্তি, আবাসন ভাতা, যে সে যে বাইরে থাকবে সিটে তার জন্য একটা ফি দেবে। ইউনিভার্সিটি অলরেডি কালকে অ্যাপ্রুভ করেছে, যে ছাত্রীদেরটা অ্যাপ্রুভ করে ফেলছে, তাদেরকে সিট না পাওয়া পর্যন্ত মান্থলি ভিত্তি দেবে। আমরা বলেছি যদি ছাত্রদেরটাও দিবেন তারপরে ক্লাস শুরু করবেন, অন্যদের ক্লাস শুরু করা যাবে না। এইভাবে তারা অন্য জায়গায় থাকবে, হলে না। হল যেহেতু হল যেহেতু নির্মাণ করা একটু সময় সাপেক্ষ প্রজেক্ট, না তার আগ পর্যন্ত গণরুমে 12 জন 13 জন 14 জন 15 জন ছেলে ফার্স্ট ইয়ারে একসঙ্গে থাকা, আমি কিন্তু এটা আলোচনার বিষয় না, তারপরে বলছি। তো সেখানে শুধু নিপীড়ন না হলেই হয়েছে, ওই কষ্ট করে থাকতে তো সমস্যা নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সিট যেহেতু না, ওই গণরুমে যারা থাকবে 10 জন বা 15 জন, সেটা ইউনিভার্সিটি ব্যবস্থা করুক, না যাতে করে আমার ইউনিভার্সিটি বড় ভাইয়ের মাধ্যমে আসা না লাগুক। তার চাইতে অধিকার এটা বেশি না? ইউনিভার্সিটি বাইরে হোস্টেল ভাড়া করবে, প্রয়োজনে হোস্টেল ভাড়া করবে। আইবিএ হোস্টেল ভাড়া করেছে না, আইবিএ হোস্টেল ভাড়া এটা হতে পারে যে হোস্টেল ভাড়া করবে, সে দাবিও আমরা জানিয়েছি। যেমন লেদার ইনস্টিটিউটে ব্যবস্থা করবে তারা, আর কি যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু এই একসাথে 10-15 জন রাখার ব্যবস্থার এই মেকানিজম স্টার্ট হলে শিক্ষার্থীর পড়ার পরিবেশ থাকে না, তার অধিকার থাকে না। দ্বিতীয়ত, যে বড় ভাই তার বড় ভাই সুলভ আচরণ দেখিয়ে নেয়, যে আসলে আমাদেরকে সিট দিচ্ছি, সে কদিন পরে তাকে বলে তোমাকে সিট দিচ্ছি আমি, তুমি আমার প্রোগ্রামে আসো। এটা করেছে ইতিপূর্বে, এবং যেমন এটা একটা বড় চেঞ্জ। দ্বিতীয় একটা চেঞ্জ, যেমন ধরেন যে আপনি সবগুলো ক্যাম্পাসে এখন দেখবেন যে একটা ফ্রেন্ডলি পরিবেশ, ছাত্রদলও প্রোগ্রাম করছে, বামও করছে, শিবির করছে, যে কেউ কারো নিয়ে কিন্তু কেউ কারো বিরোধিতা করা, মানে মৌখিক সমালোচনা ছাড়া অন্য কোনো ক্ল্যাশের স্টার্ট করা, সে এসব কোনো ক্যাম্পাসে এখনো ঘটে নাই। সেটা ঘটবে না, আমরা আশাবাদী। এটা আমূল চেঞ্জ। তৃতীয় একটা চেঞ্জ, ঐক্যমত কমিশন আপনি দেখতে পাচ্ছেন, ছোট বড় দল সব দল একসাথে বসে মিটিং করছে, ছোট ছোট দল বড় দলকে কোয়েশ্চেন করতে পারছে, বড় দল রিপ্লাই দিচ্ছে। এই যে দারুণ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, কোয়েশ্চেন করার, এক অপরকে ইয়া করার। আগে তো একদলকে স্কিপ করতো, ফোন রিসিভ করতো না, নাকসিট করতো, কেউ একসাথে বসতো না। ফেসিবাদ বিরোধী সকল পলিটিক্যাল পার্টি, রাষ্ট্রের সকল পার্টি এখন একসাথে বসে ডিসকাস করছে, বিশাল একটা ব্যাপার, আমূল চেঞ্জ। তো এই ধরনের চেঞ্জগুলো এখন বাকি রইলো, যে সকল উপকরণের কারণে রাষ্ট্রের ক্ষতি হইতো, সংবিধান বা অন্যান্য জায়গায় যেসব বিধিবিধান, এগুলো আমূল চেঞ্জ করা। আমূল চেঞ্জ করতে পারলে আমার মনে হয় এটা আসলেই আমি বিপ্লব বলতে পছন্দ করবো। কেন বিপ্লব নয় বা কেন? আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা আসলে বিপ্লব না। আমি কোনো এক বাক্যে বলতে চাই এটা বিপ্লব না। কারণ হচ্ছে ধরুন বিপ্লব অর্থ হচ্ছে কি, ধরুন আমি একটা নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একটা সংঘবদ্ধ যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা আসলে বিপ্লব ডেফিনেশনে ও আকারে বলে। আপনি দেখুন, আমরা যদি ফরাসি বিপ্লবের কথা বলি, আমরা যদি ইরানে ইসলামিক রেভলিউশন বিপ্লবের কথা বলি, আর উনি যে বিপ্লবের উদাহরণগুলো দিচ্ছে আমার কাছে খুব হাস্যকর লাগছে। যাই হোক, আমি বলতেছি যে গণরোমের ব্যাপারটা এটা নাকি এখন আমি একটু বলি না, আমার বিপ্লবটা আরো সময় জুড়ে হবে, এখনো আমার কাজ বাকি আছে। গণরোমে থাকতেছে না, তারপর হচ্ছে পলিটিক্যালি ফোর্স প্রেশার করতেছে না, এটাকে উনি বিপ্লব বলছে। আমি জানি না এটা কোন অর্থে বিপ্লব। আমি একটা আপনাকে বলি, সেটা হচ্ছে দেখুন আমাদের গণরোমের কালচারটা, সেটা অবশ্যই একটা মানে একেবারে খুব একটা ব্যাড কালচার, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের সক্ষমতা এবং রিলেটেডও দেখতে হবে আপনার। আমাদের একমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাড়া আর কোনো আবাসিক ইউনিভার্সিটি নেই, এটা তো জানেন। তো সুতরাং রাতারাতি ঢাকা ইউনিভার্সিটি 40,000 স্টুডেন্ট রয়েছে, 40,000 আবাসন প্রক্রিয়া কোনো সরকার চাইলেও তাকে রাতারাতি করা সম্ভব না। সুতরাং ডে বাই ডে এগুলো প্রকল্প হাতে নিয়ে এগুলো করা সম্ভব। আমি আজকের আলোচনার বিষয়ে ওনার প্রসঙ্গ থেকে আমি এটা বললাম। আরেকটা বিষয় আপনি দেখুন, ওই বা পলিটিক্যালি মানে মিছিলে হামলা করা, তারপর হচ্ছে কি আপনার মিছিলে নিয়ে যাওয়া, এগুলো আপনি এখন কীভাবে ডিফাইন করবেন? কারণ এখন তো কোনো দলীয় সরকার কোনো ক্ষমতাই নেই। দলীয় সরকার ক্ষমতা না আসার আগ পর্যন্ত আপনি এগুলো চিত্রটা দেখতে পারবেন না। এখন একটা ইন্টারিম টাইম, এখন কোনো এককভাবে কোনো দল কোনো ক্ষমতাই নেই। তো সুতরাং এগুলার এখনই এই 10 মাসে আপনি যদি এক্সাম্পল টানেন, এটা আসলে এটা মানে সেটা কি এনশিওর করা জরুরি নয়? ডেফিনেটলি অ্যানসার করা জরুরি, কিন্তু আপনি এই মুহূর্তে সেটাকে এক্সাম্পল টেনে যদি আপনি বলেন এটা বিপ্লব হয়ে গেছে, তাহলে এটা তো আসলে আমি এটাকে আমি বিপ্লব মানব। বিপ্লব হয়ে গেছে এটা বিপ্লব পড়ে না। বিপ্লবের কথা হচ্ছে কি, ধরেন আপনি একটা বিদ্যমান সিস্টেমকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সিস্টেম আপনি অ্যাপ্লাই করবেন। আমাদের জুলাই অভ্যুত্থানে যেটা হয়েছে সেটা বিপ্লবের ছিটেফোঁটাও ছিল না,
এটা কমপ্লিট একটা গণঅভ্যুত্থান, একটা মাস পিপল পার্টিসিপেশন ছিল, সেটা বিপ্লবের মাধ্যমে ছিল না। বিপ্লব হওয়ার মাধ্যমে হচ্ছে কি আপনার বিদ্যমান সিস্টেমটাকে আপনি ফেলে দিবেন। তা আমরা তো ডেমোক্রেটিক গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, আমাদের সংবিধানে খুব সুন্দর সুন্দর কথাবার্তা আছে, কিন্তু আমাদের সেগুলো তো আপনি বলতেছে সংবিধানে নাকি ত্রুটি আছে। হ্যাঁ, সংবিধানে অসংখ্য ত্রুটি আছে, আমিও এগ্রি করি, এবং সেটার জন্য অনেক ঐক্যমত কমিশন করা হয়েছে, 6টা কমিশনের রিপোর্ট জমা দেওয়া হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ হচ্ছে, এবং পরবর্তী সময়ে কিছু আপনার ওইখানে ঐক্যমত কমিশনের সবার ভিত্তিতে কিছু একমত হবে, তারপর পরবর্তী সংসদে সেগুলো পাশ করবে, সবই ঠিক আছে। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ধরুন আমাদের এই পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে হবে, কিন্তু পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করার তার এটাকে বিপ্লব বলে না। এটা হচ্ছে মূল পয়েন্ট। এই জায়গাটা যদি আপনি ঠিক থাকেন তাহলে হচ্ছে কি আপনার অনেক কিছু আপনার রিয়েলিটির সাথে মিলাতে পারবেন। আমি আরেকটু কথা দিয়ে আপনাকে শেষ করি, সেটা অনেক আমাদের পাবলিক ইন্টেলেকচুয়ালরা শুরু থেকে বলে আসতেছিল যেটা বিপ্লব বিপ্লব বিপ্লব। ইভেন ডক্টর ইউনূসের প্রথম দিকে অনেক এটাকে বিপ্লব বলে মানে আখ্যায়িত করতো, কিন্তু এখনকার সময় কিন্তু ওনারা কিন্তু হুঁশ ফিরেছে, উনি কিন্তু এখন এটাকে বিপ্লব বলে না, উনি নিজে এখন গণঅভ্যুত্থান বলে। এখন যারা আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল যারা এটাকে বিপ্লব বলে আখ্যায়িত করতো, তারাও কিন্তু এটা এখন গণঅভ্যুত্থান স্বীকার করতেছে। সুতরাং আপনি যদি গণঅভ্যুত্থানটা স্বীকার করেন তাহলে আপনার প্রত্যাশা ভারত কমে যাবে, তখন আপনি বাস্তবতার সাথে মিলাতে পারবেন, নাহলে আপনি মিলাতে পারবেন না।